গণ অভ্যুত্থানের পরের বছরের পুরোটাই ছিল রাজনীতির ডামাডোলে ভরা। নির্বাচনের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে রাজপথ ছিল সরগরম। রাজনৈতিক দলগুলোর মাঝে বিভেদ আর অবিশ্বাস যেমন ছিল, ঠিক তেমনি জোটবদ্ধ হয়েছে অনেকেই। আর বছরের শেষ প্রান্তে এসে দেশবাসী চিরবিদায় জানিয়েছে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে। 2025 সাল জুড়ে রাজনীতির ঘটনা প্রবাহ জানাচ্ছেন সাদ বিন শফিক। গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় দেশের রাজনৈতিক অঙ্গনে প্রত্যাশা, প্রাপ্তি আর অপ্রাপ্তি নিয়ে একটি উল্লেখযোগ্য বছর ছিল 2025। প্রতিবাদ, বিচার, সহিংসতা আর পরিবর্তনের আকাঙ্ক্ষায় নানা ঘটনা প্রবাহ আষ্টেপৃষ্ঠে জড়িয়েছিল ক্যালেন্ডারের পাতা জুড়ে। নানা ইস্যুতে রাজনৈতিক শক্তিগুলো ঐক্যের গান যেমন গেয়েছে, সেই সাথে কখনো কখনো বিভেদ আর অবিশ্বাসের ডালপালাও মেলেছে বিস্তর। ফেব্রুয়ারির শুরুতেই জন আক্রোশ আছড়ে পড়ে ধানমন্ডির ঐতিহাসিক 32 নম্বরের বাড়িতে। ভারতে পলাতক শেখ হাসিনার সোশ্যাল মিডিয়াতে রাখা বক্তব্যকে কেন্দ্র করে 5 এবং 6 ফেব্রুয়ারি বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায় বাড়িটিতে। অবুঝ নেতাকর্মীদেরকে সে জাগিয়ে তুলতে চাচ্ছে আরেকটি খুনের রাজ্য করার জন্য। দাম্ভিকতার পরিচয় দেয়, আবারও এগেইন আমাদেরকে সেই পথে পরিচালিত করে। এর সপ্তাহখানেক পর আওয়ামী লীগের গণহত্যা পায় আন্তর্জাতিক স্বীকৃতি। 12 ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের স্বাধীন তদন্ত প্রতিবেদনে উঠে আসে শেখ হাসিনা সরকার ও তার দল আওয়ামী লীগের বিক্ষোভ দমনে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ। ফেব্রুয়ারির শেষ দিন জাতীয় সংসদ ভবনে নতুন দল হিসেবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির সাড়ম্বর আত্মপ্রকাশ আলোচনার জন্ম দেয় দেশ জুড়ে। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞের প্রতিবাদে ঢাকায় লাখো মানুষ নজিরবিহীন প্রতিবাদে সরব হয় 12 এপ্রিল। রাজনৈতিক বিভাজন ভুলে মানবিক ইস্যুতে সেদিন এক কাতারে দাঁড়ায় সবাই। দেশের রাজনৈতিক পথ পরিক্রমা একটি উল্লেখযোগ্য দিন 2025-এর 10 মে। আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার, যা পাল্টে দেয় দেশের রাজনীতির পরিচিত ল্যান্ডস্কেপ। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বিচার শেষ হওয়ার মাধ্যমে সেই পুনরুজ্জীবনের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। জুন মাসের শেষ দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হয় শেখ হাসিনার। একই দিনে আদালতের রায়ে নিষেধাজ্ঞা কাটিয়ে নতুন করে রাজনীতির মঞ্চে ফিরে জামায়াত। আজকে মাননীয় আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন, এই রায়কে বাতিল ঘোষণা করেছেন। জুলাই মাসের 16 তারিখ গোপালগঞ্জে এনসিপির জনসভাকে কেন্দ্র করে ঘটে সহিংসতার ঘটনা। সংঘর্ষে সেখানে প্রাণ যায় 4 জনের। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে জাতীয় সংসদ ভবনে বহু প্রত্যাশার জুলাই ঘোষণাপত্র পেশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যা ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো নিয়ে জন্ম দেয় নতুন প্রত্যাশা। পরের মাসে সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কারের অঙ্গীকার নিয়ে সই হয় জুলাই সনদ। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই গণঅভ্যুত্থানের নির্মমতা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায় আসে 17 নভেম্বর। রায়ে ফাঁসির আদেশ হয় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের। বছরের শেষে মর্মান্তিক এক ঘটনা ঘটে রাজনীতির প্রাঙ্গণে। গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র তরুণ রাজনীতিবিদ শরীফ ওসমান হাদী। চিকিৎসার জন্য হাদীকে সিঙ্গাপুরে পাঠানো হলেও 18 ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
এই ঘটনায় ঘাতকের বিচারের দাবিতে ফুঁসে ওঠে গোটা দেশ। প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে ভাঙচুর করে আগুন দেয় একদল উচ্ছৃঙ্খল জনতা। পরদিন ২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনে জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাহিত করা হয় আগ্রাসন বিরোধী আন্দোলনের বীর সেনানীকে। বিএনপি নেতাকর্মীদের বহু বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৭ বছরের বেশি সময় পর ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নজিরবিহীন জনসমাগমে প্রিয় নেতাকে বরণ করে নেন নেতাকর্মীরা। দেশ যখন ইংরেজি নতুন বছরের দোরগোড়ায়, ঠিক তখনই ৩০ ডিসেম্বর একটি খবরে দেশে নেমে আসে গভীর বিষাদ। ৩৭ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর না ফেরার দেশে পাড়ি জমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশের রাজনীতির ইতিহাসে শেষ হয় একটি বর্ণাঢ্য অধ্যায়ের। পরদিন মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা নামাজে হয় নজিরবিহীন লোক সমাগম। দেশ বিদেশের কোটি মানুষের প্রার্থনা আর ভালোবাসায় সিক্ত হয়ে জিয়া উদ্যানে স্বামীর কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় আপসহীন তকমা পাওয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে। হতে যাচ্ছে বাংলাদেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বছর। জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দেশে আনবে স্থিতিশীলতা, এমন সুদিনের দিকে তাকিয়ে দেশের মানুষ। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।